এখন তো আমি তো দলকানা তো হতে পারবো না, যে আমার ওই আসনে দেখতে হবে যে বেস্ট প্রার্থীকে এবং কোন ব্যক্তিটা হলে আমার অঞ্চলে কাজ হবে, যে মানুষটা দেশের জন্য কাজ করবে, সে বিএনপির হোক কিংবা শাপলাকলির হোক, ওই জিনিসটা আমার কাছে ম্যাটার করে না। কাফি, আমরা দেখছিলাম যে আপনি নির্বাচনের সময় আপনি ধানের শীষের পক্ষে ভোট চেয়েছিলেন, রাইট। আপনি বিএনপির পক্ষে ভোট চেয়েছেন, আবার আপনি পরবর্তীতে এসে যোগ দিলেন এনসিপিতে, শাপলাকলিতে। এটা আসলে কি মানে ধানের শীষ বা বিএনপির সাথে কি আপনার কোনো ধরনের বনিবনা হয়নি, নাকি আপনি ওখান থেকে সরে এসে এনসিপিতে যোগ দিলেন? রাইট ভাই, আমি আমার জায়গাটা থেকে রাজনীতিটা আমি ওইভাবে করতে চাই যে যেই এরিয়াতে যে মানুষটা পারফেক্ট, যে মানুষটা দিয়ে উপকার হবে, যে মানুষটা দেশের জন্য কাজ করবে, সে বিএনপির হোক কিংবা শাপলাকলির হোক, ওই জিনিসটা আমার কাছে ম্যাটার করে না। তো তখনও তো আমি আসলে এনসিপিতে যুক্ত হই নাই। নির্বাচনের সময় আমি বেশ কিছু মানুষকে এভাবে প্রমোশন করেছি আমার পেজে, যে সাপোজ ধরেন হচ্ছে গিয়ে আমি ভিপি নূর ভাইকেও আমি প্রমোশন করেছি। ভিপি নূর ভাই হচ্ছে গিয়া বিএনপির সাথে জোটে নির্বাচন করেছে, এবং আমার এলাকায় যিনি এমপি, বর্তমানে এমপি, মাননীয় সংসদ সদস্য এবি মোশারেফ হোসেন, মোশারেফ ভাই, ধানের শেষে আমি সকাল 9টার সময় গিয়েও আমার সেন্টারে, আমার বাড়ির সেন্টারে গিয়ে আমি ভিডিও বানিয়েছি, এখন আমার ভিডিও আছে, যে আমি ওখানে গিয়ে স্টিল বলেছি যে আপনারা এবি মোশারেফ হোসেনকে ভোট দেন। কারণ এবি মোশারেফ হোসেনের তার বাসায় আমার অনেকবার যাওয়া হয়েছে, তিনি আমাকে স্নেহ করেন, ভালোবাসেন, এবং তিনি এখন তো এমপি হয়েছেন। এমপি হওয়ার আগেও তিনি, আমি দেখেছি যে আমাকে একদম তার পাশের চেয়ারে বসেও একদিন আমাকে বলছে যে কাফি, এভাবে কত সালে জানো আর কি, আমরা তো ছোটো মানুষ, তাদের তো অনেক বয়স, রাজনীতি তাদের অনেক অভিজ্ঞতা, তার যখন কোনো ক্ষমতা পাওয়ার কোনো কিছু ছিল না, সেই সময়ও তিনি ওই কলাপাড়া উপজেলার জন্য তিনি অ্যাম্বুলেন্স নিয়েছিলেন, এবং তিনি রাস্তাঘাট করার ব্যাপারে সোচ্চার ছিলেন, কাজ নিয়েছিলেন। তো ওই মানুষটা আসলে কাজপ্রেমী মানুষ, যে আমার অঞ্চলে কাজ হোক। এখন আমি যদি ধরেন এই 11 দলীয় জোট অথবা জামাতকে অথবা এনসিপিকে আমি যদি মনে প্রাণে ধারণ করে থাকি, অথবা আমি যদি তাদের পক্ষ নিয়ে থাকি, এখন তো আমি তো দলকানা তো হতে পারবো না, যে আমার ওই আসনে দেখতে হবে যে বেস্ট প্রার্থীকে এবং কোন ব্যক্তিটা হলে আমার অঞ্চলে কাজ হবে, এবং কোন ব্যক্তিটা হলে আমার এই এরিয়াতে পটুয়াখালী 4-এ কলাপাড়াতে কাজ হবে, কাজ আনতে পারবে, ডেভেলপ হবে, উন্নয়ন হবে। এখন সেখানে যদি আমি, ওখানে 11 দলীয় জোটের প্রার্থী ছিলেন, আমি নামও ঠিক জানি না, সম্ভবত ঘড়িনাজন ইগল মার্কা ছিল। তো এখন ওই ব্যক্তিকে প্রমোশন করে বা ওই ব্যক্তির জন্য ভোট চাইয়ে আমার তো লাভ হচ্ছে না, আমার এলাকার মানুষের লাভ হচ্ছে না। বরং আমি যদি দেখি যে সে, ধরেন আমি বিএনপিকে পছন্দ করি না ওই সময়, আমি শাপলাকলিকেই করি, এখন ওই জায়গা থেকে আমি মন গড়া যদি আমি বলি যে শাপলাকলিকে বা 11 দলীয় যেটা আছে তাকে আপনারা ভোট দেন, তো সেটা তো দলকানা হয়ে গেল। আমি তো আমার এলাকার মানুষের কথা চিন্তা করলাম না, আমি আমার নিজ এলাকার কথা ভাবলাম না। তো ওই জায়গাতে আমার কাছে মনে হচ্ছে যে এবি মোশাররফ হোসেন, তার পক্ষে যদি ভোট চাওয়া হয়, সে যদি নির্বাচিত হয়, তাহলে সে এই এলাকার উন্নয়ন হবে, এই এলাকার জন্য কাজ করবে। তো ওই জায়গাটা থেকে আমি আসলে দলকানা হতে চাই না, এবং আমি ইন ফিউচার কখনো হব আপনি না। তো বিএনপিতে যোগ দিতে পারতেন, হ্যাঁ, যোগ না দিয়ে আপনি এনসিপিতে কেন আসলাম? রাইট, ওই সময়টাও কিন্তু আমি এনসিপিতে না, ওই সময়টাও কিন্তু, এবং ওই সময়টায় আপনার ধরেন আমি কিন্তু এনসিপির বেশ কিছু মানুষের জন্য ভোট চাইছি, কারণ আমার কাছে, আমি ওই ব্যাপারটাই ক্লিয়ার করতে চাই যে আমার কাছে যেই ম্যানটা পারফেক্ট মনে হয়েছে দেশের জন্য, এলাকার জন্য, বাংলাদেশে যে দলেরই হোক না কেন, তো ওইটা আমি ধানের শীষ ছাড়াও অন্য শাপলাকলি তো আমি ভোট চেয়েছি। আমি হচ্ছে গিয়ে যে বাউফলে মাসুদ ভাই, জামাত ইসলামীর, তার বাসায়, মানে তার অফিসেও আমি গিয়েছি। এখন ইন্ডিভিজুয়ালি এক এক মানুষের এক একজনের ভালো লাগতেই পারে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আমার আসনে যে এবি মোশাররফ হোসেন দ্য বেস্ট চয়েস, সেই জন্য আমি নির্বাচনের দিনও আমি হচ্ছে গিয়ে তার পক্ষে ভোট চেয়েছি। আমি বিএনপিতেও আসতে পারতাম।